আমরা চাষিদেরকে নিয়েই তো কাজ করি। চাষি কৃষক ঐক্য পরিষদের ব্যানারে আজকে আমাদের এই মানববন্ধন। আপনারা জানেন যারা আমাদের অন্নদাতা সেই কৃষক আজকে সবচেয়ে বেশি বঞ্চিত, লাঞ্ছিত। তাদের উৎপাদিত পণ্য ন্যায্য মূল্যও পাচ্ছে না। বিশেষ করে দেখা গেল এবছর যে শীতকালীন যত সবজি উঠেছে তার সাথে আলুসহ, আলুটার দিকে আপনি তাকান যে 4 টাকার কোল্ড স্টোরের ভাড়া এটা 8 টাকা হয়ে গেছে এবং প্রতিটা সবজি স্টোরেজের অভাবে নষ্ট হয়ে যাচ্ছে। তো আমরা এই জন্য প্রতিটা উপজেলায়, প্রতিটা জেলায় একটা করে কোল্ড স্টোর চাচ্ছি। এর পাশাপাশি আমাদের কৃষকদের প্রতিনিধিত্ব চাচ্ছি সব জায়গায়, সংসদ থেকে শুরু করে সব জায়গায় কৃষকের প্রতিনিধিত্ব চাচ্ছি। এজন্যই আজকের আমাদের এই মানববন্ধন। কৃষক ঐক্য পরিষদ ডাকে আজকে আমরা দাঁড়িয়েছি, মানববন্ধন করছে। কারণ কৃষকের উৎপাদিত যে ফসলের যে ন্যায্য মূল্য তা পায় না, তার দাবির প্রেক্ষিতে আমরা আজকের এই মানববন্ধনের সম্মুখীন হয়েছে। আমাদের আরও অনেক দাবি আছে। কোল্ড স্টোরেজ দাবি, প্রতি উপজেলায় একটি করে কোল্ড স্টোরেজ দেওয়া, কৃষকরা যাতে তার সুবিধা ভোগ করতে পারে, কৃষি প্রযুক্তিকে উন্নয়ন করা, দেশের সামগ্রিক কৃষি উন্নয়নের জন্য যা করা দরকার সেই কাজটি আমাদের এই কৃষক ঐক্য পরিষদের দাবি এবং আজকে সেই মানববন্ধন। বাংলাদেশে 9 কোটি কৃষক এটা অবহেলিত অবস্থানে আছি। প্রথম নাম্বার হলো আমরা আমাদের উৎপাদিত ফসল বিক্রি করে তার পুঁজি ফেরত পাচ্ছি না। সিন্ডিকেট করে বিভিন্নভাবে আমাদের টাকা লুটে নিচ্ছে। এর প্রতিবাদে আমরা এই মানববন্ধনটা করছি। বৈষম্যমূলকভাবে আমাদের আলুর উৎপাদন খরচ 20 টাকা প্রায়, সেখানে আমাদের আলু বিক্রি হচ্ছে 10-11। তারপরও সিন্ডিকেট করে 4 টাকার ভাড়া 8 টাকায় নিয়ে গেছে কোল্ড স্টোরেজ সিন্ডিকেট। এর বিরুদ্ধে আমরা এই মানববন্ধনটা করছি। এর পাশাপাশি আমরা প্রতিটা উপজেলাতে একটা কোল্ড স্টোরেজ দাবি করছি। দ্বিতীয়ত আমরা প্রতিটা উপজেলাতে কৃষক বাজার সরাসরি কৃষক ভোক্তার কাছে টোল ফ্রিভাবে মাল বিক্রি করতে পারে, তাতে 70%-এ আমরা মাল বিক্রি করতে পারি, পাবলিক 30% টাকা বাঁচে। আমরা সারা বাংলাদেশে এক রেট চাচ্ছি, যেমন আলু সারা বছর 30 টাকা হলে 30 টাকা হবে, সেখানে 70 টাকা নিচ্ছে সিন্ডিকেট করে। আমাদের টাকা প্লাস ভোক্তার টাকা উভয়টা হাতাচ্ছে। এর প্রতিবাদে আমরা এই মানববন্ধনটা করছি এবং আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি কৃষকের প্রতিনিধিত্ব সংসদে 10% সংরক্ষিত কোঠা এটা কৃষককে দিতে হবে। এটাই মূলত আমাদের মূল দাবি। এটা নিয়েই আমরা কাজ করছি। সংসদে কোনো কৃষকের প্রতিনিধিত্ব নাই, সংরক্ষিত আসনে আমরা 10% কোঠা চাচ্ছি। এটাও আমাদের একটা দাবির মধ্যে।